আমাদের বিদ্রোহী কবি, আমাদের রাজপথের লড়াকু সৈনিক হাদি ভাইয়ের দিন ও ইসলামী চিন্তা চেতনার মানুষ হাদি ভাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমে যে ভূমিকা আমাদেরকে রেখে গেছেন, আমরা তার জানাজায় এসেছিলাম। আবুল কালাম ভাই, আপনাদেরকে এখানে এসে আপনার কি অনুভূতি হচ্ছে যে হাদি ভাইয়ের জানাজায় এসে? জি আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে আমার কাছে সবচেয়ে যে বিষয়টা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে হলো ওসমান হাদি ভাইয়ের কথা এক সময় আমাদের সন্তানরাও আমাকে জিজ্ঞেস করবে, কারণ উনি যেটা রেখে গেছে এটা ইতিহাসের পাতায়, এটা স্মরণীয় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এক সময় আমার সন্তানরাও জিজ্ঞেস করবে যে ওই সময় তো আপনিও যুবক ছিলেন, আপনি কি ওসমান হাদি ভাইয়ের বা ওসমান হাদি সাহেবের জানাজায় গেছেন কি না। ঠিক আছে, আমি এই জানাজায় এসে আমি একটা ইতিহাসের একটা সাক্ষী হলাম, এটাতে আমি অনেক ধন্য। ওসমান হাদি ভাইয়ের যে চিন্তা চেতনা, উনি যে ইনসাফ ভিতরে লালন করেন, এটা সারা দুনিয়ার মানুষকে মানে শিক্ষা দেওয়ার মতো একটা জিনিস উনি তৈরি করে গেছেন। তা আমরা যেটা মনে করি উনি যেটা রেখে গেছেন এটা হচ্ছে হলো আমাদের সবাই জন্য একটা শিক্ষণীয় বিষয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা যদি এভাবে ওনার মতো ওসমান হাদি ভাইয়ের মতো ভিতরে ইনসাফ লালন করতে পারি, সততা লালন করতে পারি, দেশপ্রেম লালন করতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশ একসময় স্বৈরাচার মুক্ত হবে, একসময় ইন্ডিয়া মুক্ত হবে, একসময় যত জুলুমবাজ আছে সব কিছু মুক্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।